সাহাবায়ে কেরাম নবীর চতুর্পাশে এসে দাঁড়াইয়া গেছে। নবী গো, মাহে রমজানে আল্লাহ পাক আর কি নিয়ামত দান করবে? আমার নবী কয়, উম্মত রে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। ফালাম ইউগলাক মিনহা বাব, একটা দরজা আল্লাহ বন্ধ রাখে না। মাহে রমজানে আল্লাহ পাক জান্নাতের সব দরজা খুলে দেয় রে উম্মত রে উম্মত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে রে উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতের দরজাগুলো খুলে দিবে। কেউ যদি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহ তোমার আমল নামার মধ্যে 70 খতমের সওয়াব লিখে দিবে। আগে দেখেছি প্রতিটা ঘরে ঘরে মসজিদের 10টা মসজিদের 10 জন ইমাম সাহেবকে দাওয়াত দিয়া খতম করত। কথা বলেন ঠিক না বেঠিক? এখন নাই যে খতম, আছে কোরআন, নাই তেলাওয়াত, আছে মোবাইল, একদিনের জন্য এক মুহূর্তের জন্য নাই বন্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করি, হুজুর রমজান তো চলে যাচ্ছে, খতম কি হয় না? কয় হুজুর, আজ থেকে 5 বছর আগে খতম পড়তে পড়তে আমাদের মুখ ব্যথা হয়ে যেত, থুতো এসে যেত, এখন একটা খতম হয় না। আল্লাহর বরকত সমাজ থেকে উঠে যাচ্ছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এ বন্ধুরে আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী বলে, উম্মত কেউ যদি তোমরা মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মাহে রমজানের 30টা রোজা ঠিকমতো রাখো, মুহাব্বতের সহিত সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। একদল সাহাবী নবীর কাছে এসে বলতেছে, নবী গো, আমাদের গুনার কোনো অভাব নাই গো নবী, এই গুনাহগুলো কিভাবে ক্ষমা করব? মাহে রমজান তো এসে গেছে, গুনাহগুলো কিভাবে ক্ষমা করব? আমার নবী কয়, যাও মসজিদে যাও, এশার নামাজের ফরজ এবং সুন্নাত 2 রাকাতের পর তুমি যদি 20 রাকাত মান কমা, তুমি যদি 20 রাকাত নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া আদায় করতে পারো রে উম্মত, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন, খলিফা থাকা অবস্থায় তার মনের পরিবর্তন, কেমন মনটা নরম হয়ে গেছে। হযরত ওমর ফারুক তিনি যখন জেরুজালেমে রওনা করেছে, ওটের পিঠে সাওয়ার হয়ে ওনার ওটের রশি ধরে সামনে দিয়ে একজনের টানে, কিছু দূর যাওয়ার পর উনি উট থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছে। আল্লাহু আকবার। যিনি ওটের রশি ধরে টান দিতেছে, ওনার খাদেম গোলাম ডেকে বলতেছে, ও খাদেম, জি হুজুর, তুমি উটের পিঠে উঠে যাও, আমি তোমার উটের রশি ধরে টানবো। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর আপনি কেমন কথা বলতেছেন? চোখের পানি ছেড়ে দিয়ে বলে,
তুমি যেমন রক্তে মাংসে গড়া মানুষ, আমিও তো রক্ত মাংসে গড়া মানুষ। তোমার যেমন বিশ্রামের প্রয়োজন, আমারও তো বিশ্রামের প্রয়োজন। তোমার যেমন আরামের প্রয়োজন, আমারও আরামের প্রয়োজন। তুমি উঠে পিঠে উঠে যাও, কিছু দূর যাওয়ার পর আমি ক্লান্ত হলে তুমি আবার আমার উটের রশি ধরে টানবে, আমি উটের উপর থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। আর এখন নির্বাচন আসতেছে, অনলাইন গরম, ফেসবুক গরম, এক একজনের এক একটা বক্তব্য। কথা কোন ঠিক না বেঠিক? কেউ কয় আমি পায়ে হেঁটে সংসদের মধ্যে যাব, কেউ বলে আমি রিকশায় করে সংসদের মধ্যে যাব, আমি আমি গাড়ির মধ্যে উঠব না। যদি বাস্তবে দেখাইতে পারেন মানুষ বুঝবে ঠিক না, শুনতেই দেরি। হযরত ওমর ফারুক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক দৌড়াইয়া চলে গেছে বাইতুল মালের মধ্যে যাইয়া এক বস্তা আটা নিজের মাথার মধ্যে নিয়া ওই মহিলার ঘরের দরজার সামনে ডাক দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মা গো দরজা খোলেন। মহিলাটা দরজা খুলেছে। মা, এই নেন আটার বস্তা, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইয়া আপনি রুটি বানাইয়া খাওয়ান। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা তুমি কে? মা আমার পরিচয় পড়ে নেন। আগামী কালকে বাদশার দরবারে যাইয়া, বাদশার কাছে যাইয়া বাদশার নিজের বিচার চাইয়েন। যেই বিচার দেখেন বাদশা কি বিচার করে। মহিলাটা দেখে বলে, আহা, এই যুবকটা এত মানুষের প্রতি প্রেম নিজের মাথায় করে খাবার নিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন না। মহিলাটা পরের দিন যখন এবার বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে গিয়েছে, যাইয়া দেখে রে রাতের বেলা যেই লোকটা মাথায় করে আটার বস্তা এনেছে তিনি তো দেখি সিংহাসনের মধ্যে বসে আছে। মহিলাটা ভয় পেয়ে গেছে, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কি বিচার চাইব? আপনি নিজেই দেখি বাদশাহ। হযরত ওমর ফারুক দেখি বলে, মা গো মা, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে মাফ করবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, মোহাব্বতে হাসবি রব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। বন্ধুরে আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে একদিন তিনি ঈদের নামাজের ঈদুল ফিতর নামাজ আদায় করতে গিয়েছে। আহা, ঈদের দিন ঈদের নামাজের সালাম ফিরাইয়া একজন মুসল্লি আর এক মুসল্লির সাথে কোলাকুলি করে, মুসাফা করে। কথা কোন ঠিক না বেঠিক? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সাহাবায়ে কেরাম খুশি করতেছে, আনন্দ উল্লাস করতেছে।
কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ডেকে বলে আজকে আনন্দের দিন, আমরা সবাই খুশি করতেছি, আমরা আনন্দ করতেছি, কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাচ্ছে না। সবাই দৌড়াইয়া চলে গেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা খানার সামনে, দরজার সামনে যাইয়া দেখে রে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা লাগাইয়া তিনি হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর দরজা খুলেন, কেন কাঁদেন? আজকে ঈদের দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আহা আমি কেন খুশি হব রে, একটা মাস রোজা রেখেছি, জানি না আমার রোজাগুলো আল্লাহ পাক কবুল করেছে কিনা। খুশি তো তিনি হবে যার রোজাগুলো আল্লাহ পাক কবুল করেছে। আর একটু জোরে খান আল্লাহু আকবার, আর একটু মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহে রমজানের রোজাগুলো আমরা ঠিক মতো রাখতে চাই কি চাই না? সবাই বলেন রাখতে চাই কি চাই না? আহা সেই রোজা আমাদের কাছে আসতেছে, কথা কোন ঠিক না বেরি? সবাই আমার সাথে একটু বলেন, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। আহ রমজান আসতেছে, আর বেশি দূরে নাই। ইমানের রঙে রঙাও হে ভাই তোমার দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইবাদাতের মাসে সবাই পূর্ণ করো সঞ্চয়। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। এই রমজান যখন আসে ইবাদত পূর্ণ করার জন্য আপনার চেষ্টা থাকতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তাবরানী শরীফের হাদিস, সারাটি মাস আপনি রোজা রাখার পর ঈদের দিন আপনি যখন ঈদের নামাজ পড়তে যাবেন, নবী আমার বলে, ইদা কানা ইয়াউমু ঈদিল ফিতর, ঈদুল ফিতরের দিন আল্লাহর কিছু রহমতের ফেরেশতা আলা তুরুক, সমস্ত রাস্তার ধারে ধারে সমস্ত রহমতের ফেরেশতাগুলো দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ কন্যা, রহমতের ফেরেশতাগুলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে যায়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই রহমতের ফেরেশতাগুলো প্রতিটা পয়েন্টে পয়েন্টে দাঁড়াইয়া মানুষদেরকে ডাকতে থাকি, ফানা দাও ইয়া মাশিরাল মুসলিমিন, হে মুসলমান যারা তোমরা রোজা রেখেছ, মাহে রমজানে সবে কদর পালন করেছো, তোমরা তারাবির নামাজ পড়েছো, সুবহানাল্লাহ বলেন না? এ আমার আল্লাহর বান্দারা, ইয়ামুন্নু বিল খাইর উগদু ইলা রাব্বিন কারীম, আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ইয়ামুন্নু বিল খাইর, আল্লাহ পাকের কল্যাণের দিকে আসো। সুম্মা ইউসিবু আলাইহি জাজিলা, আজকে ঈদের ময়দানে আল্লাহ তোমাকে রোজার প্রতিফল দান করবে। রোজার ফল আল্লাহ দান করবে, সেই ফলটা কি, সেই পুরস্কারটা কি জানার দরকার আছে না নাই?
সবাই বলেন আছে না নাই? যদি আপনি জানেন, শোনেন, পালন করেন, আপনি বুঝতে পারবেন আপনাকে আল্লাহ রোজার পুরস্কারটা কি দিবে। আজকে আমি সেই পুরস্কারের ঘোষণাটা আপনাদের মাঝে নবীর হাদিস থেকে বলে যাব। ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন না নাই? সবাই ইনশাআল্লাহ রাজি আছেন তো? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ফেরেশতা ডেকে বলে, লাকাদ উমিরতুম বিল কিয়াম। হে আল্লাহর বান্দারা, আল্লাহ তোমাদেরকে রাতের বেলা নফল নামাজ পড়তে বলেছে, তোমাদেরকে তারাবি পড়তে বলেছে, তোমরা এশার নামাজও পড়েছ, তোমরা তারাবির নামাজও পড়েছ, তোমরা আল্লাহর ইবাদত করেছ রাতের বেলা। ও উম্মত শোনো, আল্লাহর পেয়ারা বান্দারা শোনো শোনো। ও উমিরতুম বিসিয়াম ফাসুমতুম, তোমাদেরকে দিনের বেলা রোজা পালন করতে বলেছে, সিয়াম সাধনা করতে বলেছে, তোমরা ফাসুমতুম সিয়াম সাধনা করেছ। দুপুর বেলা প্রখর রৌদ্রের মধ্যে রোজা রাখা অবস্থায় তোমাদের সামনে সাদা পানি, তোমাদের পানি পান করতে মন চেয়েছে, এরপর তোমরা আল্লাহর ভয়ে পানি পান করো নাই। যেরকম সুবহানাল্লাহ। ঘরের মধ্যে খাবারের অভাব নাই, আল্লাহর ভয়ে তোমরা খাবার খাও নাই রে। আল্লাহর বান্দারা শোনো, ওয়াতাতুম রাব্বাকুম ফাকবিদু জাওয়াইজাকুম, তোমরা আসো আল্লাহ পাকের আনুগত্য করেছো। আজকে ঈদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রোজার পুরস্কার দান করবে। যেরকম সুবহানাল্লাহ। আর একটু জোরে খান আল্লাহু আকবার। ফেরেশতারা এইভাবে রাস্তার ধারে ধারে আল্লাহর ওই সমস্ত বান্দাদেরকে ঘোষণা করতে থাকে যারা মাহে রমজানের রোজা রাখে, কি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলেন না? কি পুরস্কার দান করবে? ফেরেশতারা ডাক দিতে থাকে, আসো ওয়াতাতুম রাব্বাকুম ফাকবিদু জাওয়াইজাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আজকে পুরস্কার দান করবে। যাও বান্দা, ঈদগাহের ময়দানে যাও, কারণ অতি কষ্ট করে তুমি রোজা পালন করেছো, সিয়াম সাধনা করেছো, আল্লাহর ভয়ে তুমি গালাগালিও করো নাই, মিথ্যা কথাও বলো নাই, পানাহার করো নাই, তুমি দুনিয়াবি কোনো পয়সা কাজের মধ্যেও থাকো নাই। আসো 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 বান্দা, আল্লাহ পাক আজকে তোমাকে মহা একটা পুরস্কার দান করবে। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র আপনি ঈদগাহের ময়দান থেকে বাড়ির দিকে যাবেন, এবার রহমতের ফেরেশতা ফানা দাও আহ্বান করতে থাকবে। ইউনাদি মুনাদিন, সে আহ্বান করতে থাকবে, ও উম্মত ফাইদা সাল্লাও নাদা মুনাদিন, সে আহ্বান করতে থাকবে। আপনি যখন ঈদের নামাজ শেষ করে বাড়ির দিকে যাবেন, কি পুরস্কার, কি পুরস্কার। ফেরেশতা ডেকে বলবে, আলা ইন্না রাব্বাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কদ গফারা লাকুম, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর যেরকম না সুবহানাল্লাহ। আর মাফের পরে আল্লাহ যে পুরস্কার তোমাদের জন্য পরকালে রেখেছে, ও রোজদারি বন্ধুরা যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন, আমি মাহে রমজানের রোজাগুলো পালন করব, আল্লাহ পাক আপনাদের জন্য মহা পুরস্কার রেখেছে, আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা তা'লামু নাফসুম মা
উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। এমন পুরস্কার, এমন জান্নাত, যেই জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য এমন এমন নিয়ামত রেখেছে। ও বন্ধুরা আমার, যেই হাউজে কাউসার একবার পান করলে কিয়ামত পর্যন্ত আর পানি পান করতে হবে না, এমন শরবত, এমন এমন ফল আল্লাহ জান্নাতে রেখেছে। গাছে উঠতে হবে না, শুধু ফলের দিকে তাকাইবেন, ফলটা ছিঁড়ে আপনার মুখের কাছে চলে আসবে। হা করবেন, অটোমেটিক চলে যাবে, মুখের মধ্যে ঢুকে যাবে, আপনি পেট ভরে খাবেন। আল্লাহু আকবার বলেন না। এই আল্লাহর বান্দা, আপনি পেট ভরে খাবেন, পায়খানার প্রয়োজন হবে না, প্রস্রাবের প্রয়োজন হবে না, একটা ঢেকুর মারবেন, আপনার পেটের সব খাবারগুলো হজম হয়ে যাবে। যেহেতু রমজান আসতেছে, তাই রমজানকে উপলক্ষ করে আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে আপনাদেরকে যে উপহারগুলো দিয়েছি, বাবা, রোজা ইনশাল্লাহ রাখবো নাকি ভেঙে ফেলবো? সবাই বলেন না ইনশাল্লাহ রাখবো কি রাখবো না? সবাই বলেন ইনশাল্লাহ রাখবো না। হ্যাঁ, কি বলছে শুনলাম না তো। ফিসলে কয়েকজনে কিন্তু বলা নাই, হুজুর যতই কেক না রোজা কিন্তু ভাঙতে হবে। কথা কোন ঠিক না ঠিক? জুনা খাইলে গুনাহ হয় না, খাইন ইচ্ছা মতো খাইন, শুকনা খাইলেও কোনো রোজা ভাঙবে না নাকি? ভাঙবে কি ভাঙবে না? খবরদার বন্ধুরা আমার, যেহেতু সামনে রোজা আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখার মতো আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সবাই বলি আমিন। রাত গভীর হয়ে গেছে, আসুন আমরা একটু দাঁড়িয়ে নবীজিকে মুহাব্বতে সালাম দেব। ইয়া নবী